আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দিব ইনশাআল্লাহ। এই 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন, আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ বানান করে দেখে দেখে রিডিং পড়তে পারবেন। কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্না আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ইয়াসিন, ইয়ার উপরে আমরা একটি খাড়া জবর দেখতে পাচ্ছি, আর সিনের উপরে আমরা একটি মোটা চিহ্ন দেখতে পাচ্ছি। আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে দজমালা ইয়া, পেশের বাম পাশে দজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব। এখানে আমরা সিনের উপর একটি মোটা চিহ্ন দেখতে পাচ্ছি। এমন যদি মোটা চিহ্ন দেখেন তাহলে আপনারা 4 আলিফ টান দিয়ে পড়বেন। এখানে ইয়ার উপরে জবর জের পেশ কিচ্ছু নাই, সিনের উপরেও জবর জের পেশ কিচ্ছু নাই। এমন যদি খালি কোনো হরফ থাকে আমরা সেই হরফগুলাকে কিভাবে পড়ব এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। ইয়ার উপরে যেহেতু আমরা খাড়া জবর দেখতে পাচ্ছি, তাই আমরা ইয়াকে 1 আলিফ টান দিব। ইয়া বলে হরফের নাম ধরেই আমরা 1 আলিফ টান দিব। সিনের উপরে আমরা 4 আলিফের একটি চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা হরফের নাম ধরে সিনকে 4 আলিফ টান দিব। যেমন ইয়াসিন, ঠিক আছে। ওয়াল কুরআনিল হাকিম, ওয়াও লাম জবর ওয়াল, মাঝখানে আলিফ বাদ যার কারণ হলো জজমের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। ওয়াও লাম জবর ওয়াল, কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, হামজায় খারা জবর 1 আলিফ টান। ওয়াল কুরআন, নুন লাম জের নীল, ওয়াল কুরআনিল, হা জবর হা, কাফিয়া জের কি, মিম জের মি, হাকিমি, থামলে হবে হাকিম। হাকিম হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। তাই আমরা এই কাফ ইয়াকে ধরবে, সাথে মিমকেও ধরবে। তাই আমরা কাফ ইয়া মিম তিনটা মিলিয়ে কি হয়? হাকিম। কি কাফ ইয়াকে ধরছে, সাথে মিমকেও ধরছে, ঠিক আছে। ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, হামজা নুন জের ইন, নুন জবর না, কাফ জবর কা, ইন্নাকা, ইন, ইন এখানে গুন্না করার কারণ হলো ওয়াজিব গুন্না। আরবি পড়ার সময় নুনে এবং মিমে তাজদিদ দেখিলেই গুন্না করিয়া পড়িবেন। আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, কাফ জবর কা, ইন্নাকা, লাম জবর লা, মিম জের নি, মিম জের মি, নুন লাম জবর নাল, লামিনাল, মিম র পেশ মুর, সিন জবর সা, লামিয়া জের লি, নুন জবর না, মুরসালিনা, থামলে হবে মুরসালিন।
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আইন জবর আলাম খারা জবর লা আলা صاد زر صي را الف زبر را طا ميم زر طم على صراط ميم سين পেশ মুস্তা জবর তা কফ ইয়া زر قي ميم দুই زر মিন মুস্তাকিমিন থামলে হবে মুস্তাকিম। على صراط مستقيم تنزيل العزيز الرحيم তানুন জবর তাং তাং এখানে গুণনা করার কারণ হলো কি মনোযোগ দিয়ে শুনুন। নুনে সাকিন আমরা নুনের উপর একটি জজম দেখতে পাচ্ছি, জজমালা নুনকে নুনে সাকিন বলে, আবার দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে এই যে বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হবে না। 8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হয়। আমরা এখানে নুনে সাকিনের পরে দেখতে পাচ্ছি যা যা, কিন্তু 8 হরফের ভিতরে নাই, তাই আমরা এখানে গুণনা করিয়া পড়ব। তানুন জবর তাং জায়া জের জি লাম লাম জবর লাল তাং জি লাল আইন জবর আ জায়া জের জি জার জের জিদ তানজিলাল আজিজির রহিম। র জবর র হায়া জের হি মিম জের মি রহিমি থামলে হবে রহিম। তানজিলাল আজিজির রহিম লিতুনজির কওমান মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন। আবার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজির কওমান মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, এভাবে পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।